এক পুরনো বাড়িতে থাকত এক ছোট্ট ভূত ডাবলু। ডাবলু মোটেই ভয় দেখাতো না, বরং তার খুব ইচ্ছে ছিল বাচ্চাদের সাথে বন্ধুত্ব করার আর তাদের সাথে খেলা করার। কিন্তু সমস্যা হলো ডাবলুর গায়ে ছিল হালকা ধোঁয়ার মতো শরীর, যা বাচ্চাদের ভয় পাইয়ে দিত। একদিন রাতে ডাবলু দেখল পাশের ঘরে একটি ছোট্ট মেয়ে রিয়া একা বসে কাঁদছে। রিয়ার একটা সুন্দর পুতুল ছিল মিতু, সেটা ভেঙে গিয়েছিল। ডাবলুর খুব খারাপ লাগলো। সে ভাবল যদি সে রিয়াকে একটু সাহায্য করতে পারত। ডাবলু সাবধানে রিয়ার ঘরের দিকে গেল। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ডাবলু মিষ্টি করে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে চাই। রিয়া ভয়ে ভয়ে চোখ খুলল। ডাবলুকে দেখে তার একটুও ভয় লাগলো না, বরং মনে হলো যেন একটা মজার ধোঁয়ার মেঘ। ডাবলু দেখল রিয়ার ভাঙা পুতুলটা ঘরের এক কোণে পড়ে আছে। তার মনে একটা বুদ্ধি এলো। সেপার ধোঁয়ার শরীর দিয়ে পুতুলের ভাঙা অংশগুলো একসাথে ধরল। আর কি আশ্চর্য, পুতুলটা আবার জোড়া লেগে গেল। রিয়া তো খুশিতে হাততালি দিয়ে উঠল। সে ডাবলুকে জড়িয়ে ধরে বলল, তুমি তো জাদু জানো। ডাবলু হেসে বলল, আমি হলাম দোলনা ভূত, আমি সব কিছু জোড়া লাগাতে পারি। এরপর থেকে ডাবলু আর রিয়া খুব ভালো বন্ধু হয়ে গেল। রাতে যখন রিয়া ঘুমোতে যেত, ডাবলু তার ঘরের দোলনায় বসে ধীরে ধীরে দোল দিত আর মিষ্টি গান গাইত। রিয়ার আর কখনোই একা লাগতো না, আর ডাবলুও একজন সত্যিকারের বন্ধু পেয়ে খুব খুশি ছিল।